আমি এখন মায়ের বাড়িতে যে প্রসাদ বিতরণ চলছে বা প্রসাদ দেওয়া হচ্ছে সেই জায়গাটাতে এসেছি। আমি আপনাদের দেখাবো। এখানে প্রসাদ দেওয়া চলছে, প্রচুর মানুষ মায়ের বাড়িতে প্রসাদ পাচ্ছে। এবারে প্রসাদ পাওয়ার সিস্টেমটা একটু আলাদা করেছে, কেননা অন্যান্য বছর এই জায়গাটাতেই কিন্তু ভক্তরা সাধারণত বসে প্রসাদ পায়। আজকে কিন্তু সেরকম হয়নি। এখানে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটা পুরো বাঁশের ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাঁশ এবং খুঁটো যেগুলো আছে, এইগুলো দিয়ে প্যান্ডেলটা করেছিল। কিন্তু এই যে ঝড় হয়েছিল, সেই ঝড়ের ফলে কিন্তু পুরো প্যান্ডেলটা পুরো উড়ে চলে গেছে, একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ওই দেখুন, ওই সাইডে প্যান্ডেলটা পড়ে আছে, আমি একটু দেখাচ্ছি। দেখুন, এইদিকে কিন্তু পড়ে আছে প্যান্ডেলটা। তারপরে একটা অস্থায়ীভাবে একটা এরকম তিরপল দিয়ে এখানটা ছাওয়া আছে। আর এবারে প্রসাদ দেওয়ার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। ভক্তরা আসছেন, ভক্তরা এরকম মাটির পাত্র আছে, মাটির পাত্রে তাদের অন্নভোগ এবং মিষ্টান্নের ব্যবস্থা আছে। সেই অন্নভোগ এবং মিষ্টান্ন ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেখুন, এইদিকে ভক্তরা সব লাইন দিয়ে মায়ের প্রসাদ পাওয়ার জন্য কিন্তু আছে বা এসেছে তারা। আর তাদের হাতে দেওয়ার জন্য এখানে প্রচুর ভক্তরা বা মায়ের সন্তানরা এসে উপস্থিত আছে। তারা এই কাজটি করছে, কাজটা কিন্তু তারা সুসম্পন্ন করছে। আজকে জয়রামবাটি মায়ের বাড়িতে অক্ষয় তৃতীয়া এবং মন্দির প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে ভক্তদের এখানে দেখুন, এখানে মিষ্টি আছে এবং অন্নভোগ এবং সামান্য একটা তরকারি। এই যে মাটির পাত্র আছে, এই মাটির পাত্রে করে আমি দেখাচ্ছি আপনাদের। সেই মাটির পাত্রে করে কিন্তু একদম ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই কাজটি করার জন্য কিন্তু এখানে ভলেন্টিয়ার আছে, তারা কিন্তু কাজটা করছে। দেখুন, এই যে প্রসাদ দিচ্ছে কিন্তু এখানে, ওই যে দেখুন হাতে দিয়ে দিচ্ছে। এবারে হাতে হাতে প্রসাদ, আর বসে খাওয়ার সেরকম কিন্তু এবারে ব্যবস্থা হয়নি, ভিতরে হয়েছে কিছু স্পেশাল। আর এদিকটা কিন্তু একবার ভক্তদের হাতে হাতে দেওয়া হচ্ছে। পূজনীয় মহারাজজি ওইদিকে বসে আছেন এই দায়িত্ব দেখার জন্য, স্বামী তৎকিপানন্দজি মহারাজ। দেখুন, জয়রামবাটি মাতৃমন্দিরে মায়ের বাড়িতে আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই যে প্রসাদ দেওয়া কিন্তু চলছে। দেখুন, প্রসাদ কিন্তু দিচ্ছে, মায়ের অন্নভোগ প্রসাদ ভক্তদের হাতে তুলে দিচ্ছেন।